গেল বছর ভয়াবহ বন্যার ক্ষতি এখনো পুষিয়ে ওঠা যায়নি। এরই মধ্যে আবার নতুন করে বড় বিপর্যয়ের মুখে নোয়াখালী কৃষকরা। গত ৮ জুলাই থেকে টানা বৃষ্টিপাতের ফলে সব জমি তলিয়ে গেছে। এতে শাকসবজি, ধানের বীজতলা, পেঁপে, লাউ সবই ডুবেছে। ভেসে গেছে ঘেরের মাছও। এরই মধ্যে আমনের বীজতলা আবার তৈরি করা হয়েছে, কিন্তু যদি আবার বৃষ্টি হয় বা পানি না নামে তাহলে আর আমন ধান চাষ করা সম্ভব হবে না বলে বলছেন কৃষকরা। পেঁপে বাগান ডুবে নষ্ট হয়ে গেছে। ধান রোপণ করার জন্য জ্বালা বসাইছি, জ্বালা নষ্ট হয়েছে। মাছের প্রজেক্ট 2টা প্রজেক্ট ডুবে মাছ সম্পূর্ণ মাছ মনে করেন নদীতে চলে গেছে, ভেসে গেছে। 24 সালের ভয়াবহ বন্যার পরে এই বছরে হঠাৎ আবার বন্যা আসার কারণে আমাদের এই অঞ্চলের মাছের ঘেরগুলি ভেসে প্রায় প্রত্যেক মাছ চাষিরে মাছ চলে গেছে। যে কৃষক যে কৃষি সবজিগুলো করছে, পেঁপে বা বিভিন্ন রকমের সবজি চাষ করছে, সবজিগুলো নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা বলছেন এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে নোয়াখালী খাল সহ শাখা খালগুলো দখলমুক্ত করতে হবে। তা না হলে কৃষকদের চাষাবাদ অসম্ভব হয়ে উঠবে। অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে জানাচ্ছি, আজকে 2টা বছর আমাদের নোয়াখালী খাল সংস্কারের অভাবে নোয়াখালীর লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমাদের কৃষিকাজে ব্যাঘাত, চাষবাস হচ্ছে না। আজ 2 বছর খাল সংস্কার করে না, পুনরুদ্ধার করে না। কিন্তু এই এলাকার দীর্ঘদিনের দাবি। আমরা যখন ছোটোবেলায় দেখেছি এই কবিরাট হয়ে নতুন শাহজিরাট হয়ে সাপ্রাসী খালের সাথে এই খালের সংযোগ ছিল। এই খালে জোয়ার ভাটা আসতো, নদীর মাছও আসতো, আমরা নিজেরাও দেখেছি। এই এলাকার দীর্ঘদিনের মানুষের দাবি যেন পুরান খাল স্মৃতিগুলো যেন ভাসে ওঠে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জুন মাসে কৃষকদের সকল প্রকার প্রণোদনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে কৃষকদের সকল প্রকার পরামর্শ সহ সহযোগিতাও করে যাচ্ছেন তারা। তো আমাদের আসলে প্রণোদনা, আমরা তো বৃষ্টি শুরু হওয়ার আগে আমাদের যে আমন প্রণোদনা, এটা আমরা জুন মাসের 30 তারিখের ভিতরে এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমাদের কোনো ওইরকম বন্যা কেন্দ্রিক আমাদের কোনো প্রণোদনা বা সহযোগিতা আসেনি। যদি আসে তাহলে তো এটা আমরা আবার নতুন করে তালিকা করে আমাদের এমনি ক্ষতিগ্রস্ত যারা, এটা আমরা একটা নিরূপণ করা আছে, তালিকা করে আমরা এটা বিতরণ করব। ভয়াবহ এই জলাবদ্ধতায় নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় প্রায় 1010 হেক্টর জমির আউশ ধান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।